আসসালামু আলাইকুম। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। গত 24 ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার কিছুটা তুলে ধরতে। আশা করি সাথেই পাব। প্রথমেই জানাচ্ছি জাতীয় এবং রাজনৈতিক কিছু খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ আক্রমণ চলে আসতে পারে। অন্যদিকে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট বয়কট করবে। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে যে আগামী সংসদ নির্বাচনে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন অংশগ্রহণ করতে না পারে। দেশের স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে 10,474 টাকা পর্যন্ত কমেছে। বাজারে মুগ ডালের নামে মথ বীজ আমদানি করে তাতে রং মিশিয়ে বিক্রি করায় ভয়ঙ্কর প্রতারণার খবর পাওয়া গেছে। এবারে জানাবো আন্তর্জাতিক খবর। লিবিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে 18 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে কয়েকজন বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। জানাচ্ছি খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে 14 রানে হেরে বাংলাদেশ এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে। দলের ব্যাটিং ব্যর্থতাকে হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরিজ হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। গত 24 ঘন্টায় দেশ এবং দেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার আপডেট জানাতে। বাংলাদেশ সময় ঠিক রাত 10টা এবং ইউএসএ সময় দুপুর 12টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।